আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বার্মার পশ্চিমাঞ্চলীয় মুসলিম অর্ধচিত প্রদেশ আরাকানের লাখ লাখ মুসলমান বিগত অর্ধ শতাব্দী যাবৎ সামরিক শাসকদের দ্বারা নির্যাতিত হচ্ছে। হত্যা, লুণ্ঠন, জুলুম, নির্যাতন, নারীর সম্ভ্রমহানি, হিটলারি বর্বরতা আর চেরগেজি নৃশংসতা আরাকান ভূখণ্ডে এখন নিত্যদিনের ঘটনা। 70 থেকে 75 বছর বয়সের এক বৃদ্ধ, যার জীবনের উপর দিয়ে বয়ে গেছে এমন এক প্রচন্ড ঝড় যা ভাষায় প্রকাশ করতে গেলেও শরীর শিউরে ওঠে। মনের অজান্তে চোখ থেকে গড়িয়ে পড়ে দুফোঁটা তপ্ত অশ্রু। আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ নিজ জীবনের এই মর্মন্তুদ কাহিনী এক মুজাহিদের নিকট বর্ণনা করতে গিয়ে বারবার শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছিলেন। তিনি বলেন, আমি টানার বিলে একটি মাদ্রাসা স্থাপন করে স্থানীয় শিশু কিশোরদের ইলমে দ্বীন শেখানোর দায়িত্ব পালন করছিলাম। এলাকার লোকজন তাই আমাকে শ্রদ্ধার চোখে দেখত। বয়স্ক মুসলমানদের দ্বীন ইলম শেখানোর পাশাপাশি এলাকার মগদের বিভিন্ন উস্কানিমূলক অতৎপরতা মোকাবেলার কথাও বলতাম। গ্রামের মোড়ল একজন উগ্র মগ। সে সরকারি নিয়ম নীতি বাস্তবায়নের পাশাপাশি নিজের কিছু আইনও মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাচ্ছিল। কিছুদিন পূর্বে আরাকানের টেস্ট কাউন্সিল মুসলমান মেয়েদের পর্দা করে ঘরের বাহিরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। মুখ মেয়েদের মতো মুসলমান মেয়েদের পোশাক পরতে ও চুল কেটে ছোট করার নির্দেশ দেয়। শাড়ি পরা মুসলমান মেয়েদের জন্য শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়ে দেয়। এসব নতুন আইন বাস্তবায়ন করার দায়িত্বে দেওয়া হয় গ্রাম্য মোড়লদের। গ্রামের মোড়ল এ নয়া দায়িত্ব পেয়ে বেপরোয়া হয়ে ওঠে। মুসলমান মেয়েদের বোরকা পরে রাস্তায় বের হতে দেখলে সে বলপূর্বক বোরকা খুলে চলাফেরা করতে বাধ্য করে। ফলে এলাকার মেয়েরা ঘরের বাইরে বের হওয়া বন্ধ করে দেয়। আমার দুটি মেয়ে ছিল। একদিন তারা আমার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যায়। ফেরার পথে গ্রামের মোড়ল দেখতে পেয়ে তাদের বোরকা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ কথা জানতে পেরে আমি এর প্রতিবাদ করি। এতে মোড়ল আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আমাকে শায়েস্তা করার হুমকি দেয় এবং স্থানীয় সেনা ক্যাম্পে আমার বিরুদ্ধে নালিশ দেয়। সেদিনই আমার সেনা ক্যাম্পে তলব করা হয়। আমি সেখানে হাজির হওয়ার পরপরই আমার উপর দিয়ে কিয়ামত বয়ে যায়। শুরু হয় নানা ধরনের পাশবিক নির্যাতন। আমি তাদের অভিযোগ যতই প্রত্যাখ্যান করছিলাম, তারা ততই অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে গ্রামের লোকজন 40,000 টাকা দিয়ে আমাকে মুক্ত করে আনে। কিছুদিন পর আমি মেয়ে দুটোকে বিয়ে দেওয়ার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করলাম। কারণ জালিমদের চারণভূমিতে কখন কি ঘটে যায় তা তো বলা যায় না। আমি পাত্র খুঁজছি। এ সংবাদ মোড়লের নিকট পৌঁছলে সে আমাকে লাঞ্ছিত করার পথ খুঁজতে থাকে। অবশেষে লেলিয়ে দেয় গ্রামের 2 বকাটে মগ যুবককে। তারা আমার কাছে এসে মেয়েদের বিয়ে করার প্রস্তাব দেয়। সরকারি আইনও তাদের পক্ষে। কারণ সরকারি আইন হলো, কোনো মগ মুসলিম মেয়েদের বিয়ে করতে চাইলে মেয়ের পিতামাতা তাতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু আমি মগ যুবকদ্বয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম। এ প্রত্যাখ্যানই আমার জন্য কাল হলো। সরকারি আইন লঙ্ঘন করার কারণে 1 ঘন্টার মধ্যে আমাকে সেনা ক্যাম্পে হাজির হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হলো। আমি ক্যাম্পে গিয়ে ক্যাপ্টেনের প্রশ্নের জবাবে বললাম, কোনো মুসলমান মেয়েকে বিধর্মীর সাথে বিবাহ দেওয়া শরীয়ত বিরোধী। ক্যাপ্টেন দম্ভের সাথে চোখ লাল করে বলল, কোরআনের যে পাতায় এ কথা লেখা আছে তা ছিঁড়ে ফেলো। এদেশে বসবাস করতে হলে কোরআনের আইন চলবে না, সরকারের আইন মেনে নিতে হবে। আমি বললাম, সরকারি আইন যদি শরীয়ত বিরোধী না হয় তবে তা মানতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি বিরোধী হয় তবে আমরা কিভাবে মানব? জনাব, আপনার ধর্মেও তো চুরি করা, মানুষ হত্যা করা মহাপাপ। এখন কেউ যদি আপনাকে এসব করতে বলে তাহলে আপনি কি তা মানবেন? আমার কথা শুনে সে প্রথমে হতবম্ব হয়ে গেলেও পরে স্বভাব সুলভ উদ্ধপ্ত ভাব নিয়ে বলল, সরকারি আইন বাস্তবায়নই আমার ধর্ম। কেউ যদি সরকারি আইন মানতে না চায় তাকে তা মানতে বাধ্য করানো আমার দায়িত্ব। এবার বলো, তুমি সরকারি নির্দেশ পালন করবে কি না?
আমি দৃঢ়তার সাথে না বললে অফিসারের মেজাজ বিগড়ে যায়। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বলে, তোমাকে এজন্য ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। কিন্তু একটু পর তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যায়। মনে হয় ক্রোধ নামক এ বস্তুটি কখনোই তাকে স্পর্শ করেনি। মূলত এটা ছিল তার আরেকটি কূটচাল। এ জাতীয় মানুষরূপী হিংস্র হায়নাগুলো ছলে বলে কৌশলে স্বীয় নাপাক ইচ্ছাকে চরিতার্থ করতে চায়। সে অত্যন্ত নিরুত্তাপ্ত কণ্ঠে সীমাহীন বিনয়ের সাথে বলল, তুমি একজন এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি, তোমার কথাই মানা হবে, তবে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। আমি বললাম, কি শর্ত? সে বলল, তোমার একটি মেয়েকে আমার এখানে সপ্তাহ খানেকের জন্য পাঠিয়ে দেবে। ভদ্রবেশী এ লম্পট শয়তানের কুপ্রস্তাবে আমার ধৈর্যের সবগুলো বাঁধ একসঙ্গে ভেঙে গেল। প্রচন্ড ক্রোধে আমার মাথায় যেন আগুন ধরে গেল। আমি পাগলের মতো হয়ে এদিক সেদিক তাকিয়ে সামনে একটি পেপারওয়েট দেখতে পেলাম। ব্যাস, আর কোনো কথা নেই। হঠাৎ দ্রুত উহা হাতে নিয়ে ছুঁড়ে মারলাম তার নাক বরাবর। থ্যাচ করে সেটি আঘাত করলো তার নাকের নিচে। পরক্ষণে অফিসারকে দেখলাম থুতুর সাথে দুটো দাঁত ফেলে দিতে। আঘাতের পর আমি সেখানে ঠাই দাঁড়িয়ে রইলাম। মনে মনে বললাম, যে মুখ থেকে নাপাক কথা বের হয় সে মুখের শাস্তি এমনই হওয়া উচিত। এদিকে ক্রোধে হিংস্র হায়নার পরিণত হলো অফিসার। সে দিক বেদিক জ্ঞান হারিয়ে সিপাহীকে নির্দেশ দিল, যাও, একে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে উল্টো করে ঝুলিয়ে বেতাঘাত করতে থাকো। সিপাহী আমাকে টেনে হিসড়ে মাদ্রাসার মাঠে নিয়ে অর্ধমুখী করে ঝুলিয়ে দিল। অতঃপর আমার উপর চালানো হলো অত্যাচার ও নির্যাতনের স্টিমরোলার। আঘাতে আঘাতে আমার সমস্ত দেহকে ক্ষতবিক্ষত করা হলো। এক সময় আমি জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর পরও মানুষরূপী এ পশুগুলো কতক্ষণ আমার উপর অত্যাচার চালিয়েছিল তা আমার জানা নেই। চোখ মুখে পানি ছিটিয়ে আমার জ্ঞান ফেরানো হলো। চোখ খুলে দেখলাম আমার দুটি মেয়েকে জোরপূর্বক ধরিয়ে এনে উন্মুক্ত প্রাঙ্গণে ফেলে রাখা হয়েছে। এর পরের ঘটনা বাপ হয়ে বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। ওদের কলজে ফাটা আর্তচিৎকারে আকাশ বাতাস কম্পিত হচ্ছিল। চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল। এ মর্মান্তিক ও হৃদয় বিদারক দৃশ্য দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি অনেক কাকতি মিনতি করে ওদের জন্য দয়া ভিক্ষা চাইলাম, কিন্তু বিনিময়ে ওরা আমাকে পৈশাচিক অট্টহাসি উপহার দিল। এক সময় তাদের আর্তচিৎকার বন্ধ হয়ে গেল। তারা চিরকালের জন্য বিদায় নিল এ ধরাপৃষ্ঠ থেকে। চোখ খুলে দেখি বিবস্ত্র নিষ্পাপ দুটি লাশ উন্মুক্ত প্রাঙ্গণে পড়ে রয়েছে। এ কিয়ামত সম দৃশ্য দেখে চিৎকার করে আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফিরে আসার পর দেখলাম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমাকে রশি খুলে নামিয়ে দেওয়া হলো। এক সিপাহী এসে বলল, স্যার তোমাকে বাড়ি চলে যেতে বলেছে। আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি এসে দেখলাম ঘরে আগুন জ্বলছে। উঠানে মুখ থুবড়ে পড়ে আছে আমার স্ত্রীর রক্তাক্ত লাশ। গ্রামের লোকজন বলল, মেয়েদের নিয়ে যাওয়ার সময় আপনার স্ত্রী সৈন্যদের বাধা দিয়েছিল, তাই সৈন্যরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যার পর তার লাশ ফেলে চলে যায়। আমার একমাত্র ছেলে মাহমুদ সেই সৈন্যদের বাড়িতে আসতে দেখেই পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। বিকেলে জানাজা অনুষ্ঠিত হলো। সে জানাজায় শরীক হলো, কিন্তু তাকে একটুও কাঁদতে দেখিনি। মুখে একটু টু শব্দ উচ্চারণ করল না ও। তবে তার চেহারায় শক্ত কোনো প্রতিজ্ঞার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। দাফন শেষ করে সন্ধ্যা ঘনিয়ে এলো। সকলের সাথে মাহমুদও বাড়িতে ফিরল, কিন্তু একটু পর সে সকলের চোখকে ফাঁকি দিয়ে একটি কাশকাটা দা নিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি মাগরিবের নামাজ আদায় করে জালেমদের বিচারের জন্য খোদার দরবারে ফরিয়াদ করছি। এমন সময় হঠাৎ রক্ত ভেজা মাহমুদ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আব্বা, আমি আমার মা বোনদের হত্যাকারীর আসল অপরাধীকে জনমের মতো শেষ করে দিয়ে এসেছি। কুচক্রী মোড়ল আর কখনো সর্বনাশ করার সুযোগও পাবে না। কান্না জড়িত কণ্ঠে বারবার সে কথাগুলো বলতে লাগলো। মাহমুদের কান্নায় আমার হুঁশ ফিরে এলো। তাকে বাঁচাতে হবে এ কথা কে যেন বারবার আমার রুদ্র বিবেককে তখন স্মরণ করিয়ে দিচ্ছিল। তাই গ্রামবাসীদের পরামর্শেই
তখনই হিজরতের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে অজানার পথে পা বাড়ালাম।